দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। একটি নাম, একটি ইতিহাস, একটি জীবনের গল্প যা বাংলাদেশের রাজনীতির মানচিত্রে অমোচনীয় দাগ কেটে গেছে। সেই নাম বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, লক্ষ মানুষের দুঃখী মা, আর এক আপসীন নেত্রীর নাম। জন্ম থেকে মৃত্যু, উত্থান পতন, জয় পরাজয়, কারাগার আর ক্ষমতার অপার সমুদ্র পাড়ি দিয়ে যিনি হয়েছেন ইতিহাসের অংশ। ক্ষমতার মোহনয়, আদর্শের দৃঢ়তাই ছিল তার অস্ত্র। কারাগারের অন্ধকারও যেন পারেনি তার প্রতিজ্ঞায় চির ধরাতে। রাজনীতির মরুভূমিতে তিনি ছিলেন নটল এক প্রস্তরখণ্ড। ঝড় আসে, বন্যা আসে, কিন্তু নড়ে না, নতে স্বীকার করে না। একজন নেত্রী যিনি ইতিহাসের সমস্ত চাপ সহ্য করেও রেখে গেছেন তার আদর্শের অগ্নিশিখা প্রজ্বলিত। তার এই আপসীনতা কোনো রাগ বা জিত ছিল না, বরং এটি ছিল একটি দেশ, একটি জাতির জন্য নিঃশর্ত ভালোবাসা ও দায়বদ্ধতার অন্য নাম। 1945 সালের 15ই আগস্ট ব্রিটিশ ভারতের জলপাইগুড়ির এক বাড়িতে এক ফোঁটা আশার আলো দেখা দিল। এক কন্যা শিশুর প্রথম কান্নায় ভরে উঠল ঘর। বাবা ইস্কান্দার মজুমদার আর মা তৈয়বা মজুমদারের চোখে অফুরন্ত স্নেহ। বাবা আদর করে নাম রাখলেন খালেদা খানম, কিন্তু সবার কাছেই তিনি ছিলেন ছোট্ট পুতুল, ফুলের মতো কোমল, আদরের পুতুল। দিনাজপুরের স্কুলে তার শৈশব কাটল বইয়ের পাতায়, বন্ধুদের হাসিতে, বাবা মায়ের অকৃপণ স্নেহে। কিন্তু 1960 সালের একদিন জীবন তার কাছে নিয়ে এলো এক উপহার, এক নতুন অধ্যায়ের আমন্ত্রণ। দিনাজপুরে দেখা হলো পাকিস্তান সেনাবাহিনীর এক তরুণ সাহসী ও তীরচাঁদা ক্যাপ্টেনের সাথে। নাম জিয়াউর রহমান। জিয়াউর রহমান ছিলেন আলোর মতো উজ্জ্বল, দায়িত্বে অটল, আর খালেদা ছিলেন শান্তির মতো নির্মল, হৃদয়ে অপরিমেয় দৃঢ়তা। এই দুটি হৃদয়ের সাক্ষাৎ ছিল ইতিহাসের ডাক। দেখা হতেই বোঝা গেল এটি শুধু একটি পরিচয় নয়, একটি মিলন, একটি জীবনের সঙ্গে আরেকটি জীবনের বন্ধন। বিয়ের দিন এলো, খালেদা খানম পুতুল হলেন বেগম খালেদা জিয়া। স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানের করাচিতে নতুন জীবন শুরু হলো। একজন সামরিক অফিসারের পত্নী হিসেবেই গড়ে উঠতে থাকলেন তিনি। কিন্তু 1971 এলো ভয়াবহ এক পরীক্ষা নিয়ে, মুক্তিযুদ্ধের সেই কালো দিনগুলো। 1971 পাকিস্তানি সেনারা খালেদা জিয়াকে তার দুই পুত্র সহ আটক করল। কঠিন দিন, অনিশ্চয়তা, ভয়, কিন্তু তিনি হার মানলেন না। একজন মায়ের অদম্য শক্তি নিয়ে তিনি সংকল্পে অটল রইলেন। অবশেষে সেই মহামুহূর্ত এবং মুক্তি। 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের জন্ম। তিনি দেখলেন তার স্বামী জিয়াউর রহমানই বেতারে ঘোষণা করছেন বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীন দেশে গড়ে উঠল নতুন জীবন। 1977 সালে জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপতি হলেন। খালেদা জিয়া হলেন বাংলাদেশের প্রথম লেডি। রাষ্ট্রপতি ভবনে বসে তিনি দেখতেন কিভাবে একজন নেতা দেশ গড়ার সংগ্রামে দিন রাত এক করে দেন। এই সময় তিনি রাষ্ট্রনীতির পাঠ নিলেন, মানুষের ভালোবাসা পেলেন, তৈরি হলো ভবিষ্যতের এক নেত্রী হিসেবে। কিন্তু 1981 সালের 30 মে এক নির্মম ষড়যন্ত্র, এক কালো রাত। চট্টগ্রামে শহীদ হলেন বাংলাদেশের এই বীর সেনানী প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খালেদা জিয়া হারালেন তার স্বামী, তার জীবনসঙ্গী, তার পথ প্রদর্শক, একটি হৃদয় ভেঙে পড়া স্ত্রী ও মা। কিন্তু এই শোক তাকে ভাঙল না, বরং স্বামীর রক্তে রঞ্জিত সেই শোককে তিনি শক্তিতে রূপান্তরিত করলেন। একটি অঙ্গীকার নিয়ে এগিয়ে এলেন। যে স্বপ্ন নিয়ে জিয়া বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়নের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিলেন। এবং সেই দিনে শুরু হলো বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা। একজন দুঃখী মা থেকে একদিনের জননেত্রী হয়ে ওঠার এক মহাকাব্যিক পথ চলা। 1982 সালের 3 জানুয়ারি বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। 1984-তে দলের চেয়ারপারসন হন। সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে শুরু হয় তার নেতৃত্বে গণ অভ্যুত্থান। এরশাদ হটাও এই স্লোগানে প্রকম্পিত হয় বাংলাদেশ। গ্রেপ্তার হন, আটক থাকেন, কিন্তু দমে যান না। 1991 সালের নির্বাচনে বিএনপির বিজয়, আর তখন এই ইতিহাস সৃষ্টি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বেগম খালেদা জিয়া।
1991 থেকে 1996। প্রথম মেয়াদে তিনি দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। 1996 সংক্ষিপ্ত ও বিতর্কিত মেয়াদ, আর 2001 থেকে 2006 তৃতীয় মেয়াদে 4 দলীয় জোটের নেতৃত্বে দেশ শাসন। তার শাসনামলে ছিল উন্নয়নের উদ্বেগ, ছিল বিদেশি বিনিয়োগ, কিন্তু বিতর্কও ছিল। দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক সংঘাত, তার সরকারকে ঘিরে তৈরি হয় নানা প্রশ্ন। তবুও বাংলাদেশের রাজনীতিতে তিনি রেখে যান এক অনন্য ছাপ। 2004 সালে বিশ্বের 14তম ক্ষমতাধর নারী হন তিনি। 2006 সালের পর থেকে শুরু হয় এক কঠিন যুদ্ধ। 2007-এ তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে কারাগারে নেওয়া হয়। 2018 সালে আবারও গ্রেপ্তার। এবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের সাজা। স্বাস্থ্য ভেঙে পড়ে, কিডনি, হার্ট, ডায়াবেটিস, নানা রোগে আক্রান্ত হন। 2020 সালে শর্ত সাপেক্ষে মুক্তি, কিন্তু গৃহবন্দিত্ব। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তিনি পূর্ণ মুক্তি পান। 2025 সালের 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান, কিন্তু সময় আর সহায় হয়নি। 2025 সালের 23 নভেম্বর গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন। 1 সপ্তাহের লড়াই, 30 ডিসেম্বর ভোর 6টা, বাংলাদেশের ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি। বেগম খালেদা জিয়া চলে গেলেন না ফেরার দেশে। রাষ্ট্রপতি থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সবাই শোক জানান। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। বেগম খালেদা জিয়া, তিনি শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ, ছিলেন লক্ষ মানুষের দুঃখী মা, যার জীবন সংগ্রামে ভরা। স্বামীহারা, সন্তানহারা, তবুও দেশের মানুষের জন্য লড়েছেন। তার জীবন আমাদের শিখিয়েছে লড়াই থেমে যায় না। রাজনীতি হতে পারে কঠিন, কিন্তু নেতৃত্বের দায়িত্ব কখনো মাথা নত করে না। তার জীবন বাংলাদেশের গণতন্ত্র, সংগ্রাম ও আশার এক জীবন্ত ইতিহাস। বেগম খালেদা জিয়া, আপনার সংগ্রাম, আপনার ত্যাগ, আপনার নেতৃত্ব বাংলাদেশ ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে জানান আপনার মতামত। সাবস্ক্রাইব করুন সূত্রান্তর।